বহরমপুর ব্লকের ৫৫ তলায় কদবেলতলা এলাকায় রাস্তা সম্প্রসারণের জন্য শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। এরই প্রতিবাদে সরব হয়েছেন এলাকার মানুষ। বাড়ছে ক্ষোভ। আপনারা বলুন, আজকে যত সাধারণ মানুষ আছে সব সাধারণ মানুষের কাছে তাদেরকে ঘর ভেঙে দেওয়ার নির্দেশ করছে। আপনারা আজও কেন পিছিয়ে আছেন? জবাব দিন। আমাদেরকে একজোট হয়ে আন্দোলন করতে হবে। আমাদের দিনের পর দিন আমাদের সাথে অন্যায় হচ্ছে, আমরা কেন সহ্য করব সেটা? আপনারা জবাব দিন। বিক্ষোভ করুন সবাই মিলে একত্রিত হয়ে। কেন অন্যায় হবে দিনের পর দিন আমাদের সঙ্গে? বলুন, এই সাধারণ মানুষ যাবে কোথায়? যারা ফুটপাতে বাস করছে তারা যাবে কোথায়? যাদের সংসার চলছে এই দোকানের উপর নির্ভর করে তারা যাবে কোথায়? জবাব দিন আপনারা। শুক্রবার সকালে দলের নেতাকর্মীদের নিয়ে এলাকা পরিদর্শনে যান প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, রাস্তা সম্প্রসারণের নামে এলাকা তৃণমূলের নেতাকর্মীরা রাস্তার দুধারে থাকা দোকান বাড়ি ভেঙে নার্সিংহোম অথবা শপিং মল তৈরির চেষ্টা করছে। সোমবারের মধ্যে যদি এর কোনো সুরাহা না হয় তাহলে তারা জেলা শাসকের দফতর ঘেরাও করবেন। আমি তো বিস্তারিতভাবে বললাম, এই রাস্তা আমার স্যাংশন। রাস্তা চওড়া করার বিরোধিতা আমরা কখনো করি না, কিন্তু রাস্তা চওড়া করার নামে সরকারি নিয়মকানুনকে অবজ্ঞা করে, সরকারি নির্দেশনামাকে অমান্য করে এখানকার মানুষকে বলছে তোমরা সরে যাও, তোমাদের জায়গা আমাদের দরকার। কেন দরকার, কিসের জন্য দরকার সেটা সরকার ঠিক করবে। তাই জন্য সরকার নোটিশ পাঠাবে। সরকারি কোনো নোটিশ আসেনি কারোর কাছে, তাহলে কেন তারা সরে যাবে? সরকার নোটিশ দেবে, আলোচনায় বসবে, কথাবার্তা হবে, তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা হবে, তারপরে সরবে তারা। তারা এই কথা বলেনি যে রাজ্যের প্রয়োজনে, উন্নয়নের প্রয়োজনে আমরা কোনো অংশগ্রহণ করব না। তারা বলতে চাইছে কেন আমরা সরব? কেউ 40 বছর 50 বছর ধরে এখানটা দোকান বাড়ি করে বসে আছে, রাতারাতি বলা সব ভেঙে দাও, চলে যাও, তারা কোথায় যাবে? পশ্চিমবঙ্গে কি চলছে এগুলো? এটা সম্পূর্ণ অরাজকতা চলছে। আমি আজকে আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, WBSR দিয়ে দৃষ্টি আকর্ষণ করছি। সোমবারে ডিএম এর দপ্তরের কাছে গিয়ে, ডিএম এর অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের পাশে গিয়ে আমরা খোলা রাস্তায় এখানকার মা বোন সকলকে নিয়ে এই অত্যাচারের প্রতিবাদে, জুলুমের প্রতিবাদে অবস্থানে বসবো। আমি নিজে থাকবো। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিও জানিয়েছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।